দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন চেন্নাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে শান্তদের রাজস্বিক সংবর্ধনা। টেস্টের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করল টাইগাররা। শান্তর নেতৃত্বে ভারতে যাওয়া দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট দল। ব্যাটিং ডেপথেও ইন্ডিয়ার চেয়ে এগিয়ে টাইগাররা। মন্তব্য হর্ষা ভোগলের। জমজমাট লড়াই দেখার আশা। ম্যাচের শেষ বলে বিপক্ষ দলের দরকার 4 রান। বল হাতে বাংলাদেশি বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ভারতের সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতের মাটিতে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এদিকে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বেশ কিছু প্রশংসা করেছেন। অন্যদিকে এবার আমেরিকায় গিয়ে অভিষেক ম্যাচেই 4টি উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দর্শক বন্ধুরা, আপনার মাঝে ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে ভারত সিরিজকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের মাঝে তুলে ধরেছি। চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ম্যাচের শেষ বলে বিপক্ষ দলের দরকার 4 রান। বল হাতে বাংলাদেশি বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাটার প্রস্তুত বড় শট খেলতে। ঠিক তখনই সাইফুদ্দিন ছুড়েন তার বিখ্যাত ইয়র্কার। সাথে সাথেই ভেঙে যায় ব্যাটার জুনায়েদ সিদ্দিকীর স্ট্যাম্প। আমেরিকার মাইনর লিগে খেলছেন বাংলাদেশের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আর প্রথম ম্যাচেই করলেন বাজিমাত। হয়েছেন ম্যাচ সেরা। বল হাতে দলকে জিতিয়েছেন ম্যাচ। শিকার করেন একে একে 4 উইকেট, সেটিও আবার মাত্র 3 ওভার বল করেই। ফলশ্রুতিতে তার দল আটলান্টা ফায়ার জয় পায় 4 রানের ব্যবধানে। সাইফুদ্দিন নিজের প্রথম আঘাতটা আনেন ইনিংসের 4র্থ ওভারে। সাইফুদ্দিনের বলে সজোরে ব্যাট চালান সাগর প্যাটেল, কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি এই ব্যাটার। ব্যাটে লেগে বল মাটিতে পড়ার আগেই তা তালুবন্দি করেন সাইফুদ্দিন নিজেই। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আউট করেন আটলান্টা লাইটনিংয়ের এই ওপেনারকে। দীর্ঘ বিরতি দিয়ে এই বোলার আবারও বল হাতে আসেন ইনিংসের শেষ ওভারে। লাইটনিংয়ের দরকার তখন 6 বলে 10 রান। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এসেই প্রথম বলে শিকার করেন আমেরিকার উইকেট কিপার ব্যাটার উন্মুক চাঁদের উইকেট। ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে উন্মুক হন ক্যাচ আউট। সাইফুদ্দিন পরের বলে করেন ইয়র্কার, কিন্তু ব্যাটার আদায় করে নেন একটি সিঙ্গেল। ওভারের 3য় বলে আবারও পান উইকেটের দেখা। স্লোয়ার বাউন্সার খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে আউট হন অলরাউন্ডার সানি প্যাটেল। ম্যাচে মোট 3 ওভার বল করেন সাইফুদ্দিন। প্রথম ওভারে 4 রান হজম করলেও পাননি কোনো উইকেটের দেখা। নিজের দ্বিতীয় ওভারে 1 উইকেট নিলেও নিজের তৃতীয় ওভারে নিয়েছেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। 3 ওভার বল করে মাত্র 13 রান দিয়ে সাইফুদ্দিন হয়েছেন ম্যাচ সেরা। এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাইফুদ্দিনের দল আটলান্টা ফায়ার। 20 ওভারে তারা সংগ্রহ করে 8 উইকেট হারিয়ে 137 রান। ব্যাট হাতে সাইফুদ্দিন করেন 5 বলে 6 রান, যদিও হয়েছেন রান আউটের শিকার। শুরুতেই ক্রিকেটের খবর। 2.5 ঘন্টা সফর শেষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকালই চেন্নাই পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমান থেকে শহরের সৌন্দর্য আর এম.এ. চিদম্বরম স্টেডিয়াম দেখতে দেখতে তামিলনাড়ুর রাজধানীতে এখন শান্ত বাহিনী। টিম হোটেলে রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয় টাইগারদের। টেস্টের আগে 3 দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। সাউথ ইন্ডিয়ান ফিল্ম বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। সেখানকার হিরো রজনীকান্ত, বিজয়, অজিত, ধানুষদের চেনেন না এমন সিনেমা প্রেমী এদেশে খুঁজে পাওয়া কঠিন। ভিন্ন ঘরানার সিনেমা, সংস্কৃতি, খাবারের সেই সাউথ ইন্ডিয়ার অন্যতম বড় রাজ্য তামিলনাড়ুতেই এখন বাংলাদেশ ক্রিকেট দল। বিমান থেকে শহরের সৌন্দর্য আর ভারত সফরে প্রথম টেস্টের ভেন্যু এম.এ. চিদম্বরমকে পাখির চোখে দেখতে দেখতেই তামিলনাড়ুর চেন্নাইয়ে পা রেখেছে টাইগাররা। টিম হোটেলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ 3 সদস্য মুশফিকুর রহিম, মমিনুল হক ও তাইজুল ইসলাম একসঙ্গে নামেন বাস থেকে। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটায় তাদের কাঁধে গুরু দায়িত্ব। ইনফর্ম লিটন দাসের কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছেন রান খরায় ভুগতে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উচ্চতার কারণে আলাদাভাবে নজর কাড়া নাহিদ রানা পাকিস্তানের মতো ভারতেও বল হাতে তুলতে চান গতির ঝড়। সঙ্গে হাসান মাহমুদ, তাসকিন আহমেদরাও সুইং পেসে আর্লি ব্রেক থ্রু এনে দেওয়ার প্রত্যয় নিয়ে গেছেন চেন্নাইয়ে। হোটেলে উত্তরীয় পরিয়ে সফররত সব ক্রিকেটারকে বরণ করে নেওয়া হয়। সিরিজ সামনে রেখে 12 সেপ্টেম্বর থেকে চলছে ভারতীয়দের ক্যাম্প। বাংলাদেশ দলও করবে না কালক্ষেপণ। টানা 3 দিন এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের 22 গজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা।
উইকেট দেখে চাইলে মোস্তাফিজুর রহমানকে ফোন করতেও পারেন তারা। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলায় চিপকের এই স্টেডিয়াম তার হোম ভেন্যু। তাই মহেন্দ্র সিং ধোনির গ্রাউন্ড সম্পর্কে কাটার মাস্টারের চেয়ে ভালো ধারণা টাইগারদের আর কেই বা দিতে পারেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। শান্তর অধিনায়কত্বে বাংলাদেশের এবারের দলটাই টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড। এ দলের ব্যাটিং ডেপথ এবং বোলিং বৈচিত্র্য অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো বলেও মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ভারতের চেয়েও এগিয়ে রেখেছেন তিনি। যদিও টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ নয় হর্ষার ফেভারিট টিম ইন্ডিয়াই, তবে বাংলাদেশের কাছ থেকে ভালো লড়াই আশা করেন ভোগলে। আইসিসি ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, প্রতিপক্ষ যখন ভারত তখন বাংলাদেশের ম্যাচ ঘিরে থাকে বাড়তি আগ্রহ। তবে এবার টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই মেন ইন ব্লুদের। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে এখন টিম টাইগার। দেশ ছাড়ার আগে দলের আত্মবিশ্বাস নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল সবুজ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের প্রসঙ্গ আসলেই দলকে নানা পরামর্শ দিয়ে আসেন তিনি। আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা করেছেন এই ধারাভাষ্যকার। I genuinely believe this is the best test team I have seen. আমি সত্যি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সেরা দল। এটা বলার কারণও আছে, তারা পেস ইউনিট নিয়ে অনেক কাজ করেছে। সাম্প্রতিক সময়ে নাহিদ রানা দলের সবথেকে আলোচিত বোলার। তার প্রতিটি বলই সত্যিকারের পেস বল বলতেই হয়। পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষেও তাকে ভালো করতে দেখেছি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ব্যাটিং লাইন আপ অবাক করেছে হর্ষা ভোগলেকে। বাংলাদেশের এই লাইন আপকে ভারতের থেকেও এগিয়ে রেখেছেন তিনি। If you look at 5, 6, 7, 8, যদি আপনি দেখেন 5, 6, 7, 8 নম্বর পজিশনে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ প্রত্যেকেই এক পজিশন পিছনে, যেখানে তারা তার আগের জায়গায় খেলতে পারে। তবে টেস্টে সাধারণত তা দেখা যায় না। ভারতের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পজিশনে খেলে। বাংলাদেশের লাইন আপে সবাই যেই পজিশনে খেলতে পারে তার থেকে এক পজিশন পিছিয়ে খেলছে, যার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে তাদের ব্যাটিং সক্ষমতা। they need more runs from the top four. বাংলাদেশের স্পিনারদের শক্তিমত্তার কথা সবারই জানা। তাদের নিয়ে বরাবরই বাড়তি সতর্ক থাকতে হয় প্রতিপক্ষের। তাই আসন্ন সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। ভোগলের মতে স্পিন বান্ধব নয়, চেন্নাইয়ের উইকেট হবে পেস বান্ধব। ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন হর্ষা। I don't think they will get the kind of pitches that. আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। উইকেট পেস বান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরা, সিরাজ, আকাশদীপ, ইয়াশ দয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচন্ড গতিতে বল করবেন, আর এটা মোকাবিলা করতে পারা হবে তাদের আসল পরীক্ষা। তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস, বাউন্স এবং মুভমেন্টের সামনে? যদি তারা পারেও এরপর আশ্বিন জাদেজারা তো আছেই। ভারতের সত্যি দুর্দান্ত একটা বোলিং লাইন আপ আছে। ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে। তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই, যেমনটা আগে দেখেছি। তারা যদি তা করতে পারে তাহলে টেস্ট সিরিজ জমে উঠবে। That India will throw at. বাংলাদেশের টেস্ট সিরিজ জিততে টপ অর্ডারে অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হকের ব্যাট থেকে রান পাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন ভোগলে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও 22 গজে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না মোহাম্মদ শামি। পুরোপুরি ফিট হয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কথা জানিয়েছেন গত ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। এদিকে পাকিস্তানকে টেস্টে হারালেও ভারতের বিপক্ষে সুবিধা করতে পারবে না বাংলাদেশ, এমনটাই মনে করছেন শামি। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি। বেশ কিছুদিন ধরেই আমি খেলার বাইরে আছি। আমি যত সুস্থ হয়ে ফিরব ততই আমার জন্য ভালো। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য তাড়াহুড়া করে আমি আবারও ইনজুরিতে পড়তে চাই না। আমি আবারও বোলিং শুরু করেছি, তবে শতভাগ ফিট হওয়ার আগে আমি কোনো সুযোগ নিতে চাই না। আপাতত বাংলাদেশ সিরিজ নিয়ে কোনো ভাবনা নেই। গত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারের। নিজেকে ফিট করে তুলতে ঘরোয়া ক্রিকেট খেলতেও আপত্তি নেই শামির।
আমার ফিটনেসের পরীক্ষার জন্য যদি ঘরোয়া ক্রিকেটে খেলতে হয় তাহলে আমি খেলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার সামনে যা আসবে তার জন্য আমি পুরোপুরি প্রস্তুত আছি কিনা, সেটা যে প্রতিপক্ষ বা ফরম্যাটই হোক না কেন। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ, তবে ভারতের বিপক্ষে সেই সুযোগ পাবে না বলে মনে করেন ভারতীয় এই পেসার। টাইগারদের বিপক্ষে ভারত কখনোই হারেনি সেটিও মনে করে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সে সাথে সকল নিউজগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ভারতের সাথে টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতের মাটিতে গিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলতে চায় এবং সেই সাথে বাংলাদেশকে এক নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে চায়, বাংলাদেশ ক্রিকেট টিমকে এক নতুন রূপান্তরিত করতে চায়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে মোহাম্মদ সাইফুদ্দিনের এই সকল পারফরমেন্স দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।